হ্যালো স্টুডেন্টস, শামীম স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। আজকের এই ভিডিও ক্লাসটিতে আমি তোমাদের দেখাবো এই প্রশ্নের উত্তরটি। ডেসক্রাইব দ্য ক্যারেক্টার অফ দ্য ডিউক ইন দ্য পোয়েম মাই লাস্ট ডাচেস। অর্থাৎ মাই লাস্ট ডাচেস কবিতায় যে ডিউকের কথা আছে সেই ডিউকের চরিত্রটি আলোচনা করো। 6 মার্কের প্রশ্নের উত্তর, একেবারে সহজ ভাষায় উত্তর, এবং আমি তোমাদের ওই উত্তরটি দেখাবো যে উত্তরটি আমি টিউশনে আমার ছাত্রছাত্রীদের লিখিয়ে দিয়েছি। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখো, সম্পূর্ণ অর্থ বুঝে নাও। একেবারে ওদের খাতা থেকেই আমি তোমাদের নোটসটি দেখাবো। তোমাদের কাছে যে মানি বই বা রেফারেন্স বইটি আছে, একবার হলেও আমার দেখানো উত্তরটির সঙ্গে তোমাদের মানে বই থাকা উত্তরটি একটু মিলাবে। দেখবে আমি যে তোমাদের এই প্রশ্নের উত্তরটি দেখাবো একেবারে জলের মতো সহজ ভাবে আমি তোমাদের বুঝিয়ে দিব এবং সেই উত্তরটি তোমাদের আমি দেখাবো। প্রশ্নটি তোমরা দেখতে পাচ্ছ, স্ক্রিনে লেখা আছে ডেসক্রাইব দ্য ক্যারেক্টার অফ ডিউক ইন দ্য পোয়েম মাই লাস্ট ডাচেস। অর্থাৎ মাই লাস্ট ডাচেস কবিতায় ডিউকের চরিত্রটি আলোচনা করো। দেখো উত্তরটি কিভাবে লিখবে। লিখবে ইন রবার্ট ব্রাউনিংস মাই লাস্ট ডাচেস, মানে রবার্ট ব্রাউনিং এর লেখা মাই লাস্ট ডাচেস কবিতায় দ্য ডিউক ইজ এ সেন্ট্রাল ক্যারেক্টার। ডিউক হলেন একজন কেন্দ্রীয় চরিত্র। ফুল স্টপ। হি ইজ পোর্ট্রেইট, হি ইজ পোর্ট্রেইট মানে তাকে দেখানো হয়েছে এস এ ডেঞ্জারাস অ্যান্ড পাওয়ার ক্রেজি, তাকে একটা ভয়াবহ এবং শক্তিপ্রবণ লোক হিসাবে দেখানো হয়েছে। হু এপিয়ার্স ক্রুয়েল, যাকে যে এখানে ফুটে উঠেছে নিষ্ঠুর অ্যান্ড ফিয়ারফুল টু হিজ রিডার্স, তার পাঠকদের কাছে খুব ভয় এবং নিষ্ঠুরতা হিসাবে তাকে তুলে ধরা হয়েছে। ফুল স্টপ। হি ওয়াজ এ কন্ট্রোলিং অ্যান্ড প্রাউড ম্যান, সে ছিল একজন নিয়ন্ত্রণকারী এবং গর্বিত মানুষ। ফুল স্টপ। হি লাইকড থিংস টু বি ডান হিজ ওয়ে, মানে তিনি তার নিজের মতো করে যে কোনো জিনিস করতে পছন্দ করতেন। ফুল স্টপ। হি একটু উপরে উঠাই, হ্যাঁ একটু উপরে দেখো, যে লেখা আছে এখানে, আমি মার্ক করে দিচ্ছি তোমাদের, এখানে দেখবে কিন্তু। ওকে। হি এক্সপেক্টেড, তিনি আশা করেন হিজ ওয়াইফ টু বি ফুললি ডিভোটেড টু হিম, তার স্ত্রী পুরোপুরি তার উপর নির্ভর করে। হি ওয়াজ অটোক্র্যাটিক অ্যান্ড ডিড নট টলারেট, সে ছিল একটা অটোক্র্যাটিক এবং ডিড নট টলারেট মানে সে সহ্য করে না এনি বিহেভিয়ার, কোনো আচরণ, দ্যাট যেই আচরণটা ডিসপ্লিজড হিম, তাকে বিরক্ত করে। ফুল স্টপ। তারপরে এখান থেকে দেখবে, এখান থেকে পড়ছি, দ্য ডিউক ওয়াজ অলসো ভেরি জেলাস, ডিউক কিন্তু ছিল খুবই জেলাস। ফুল স্টপ। His jealousy grew when his wife, the Duchess, smiled at other. তার ওই হিংসতাটা তখন বেড়ে যেত যখন সে দেখত তার স্ত্রী অন্যের দিকে দেখে হাসছেন বা অন্যের সঙ্গে কথা বলতে হাসছেন। অ্যান্ড রিসিভড গিফটস ফ্রম দেম, এবং অন্যের কাছ থেকে যখন তার স্ত্রী কারো কাছ থেকে পুরস্কার বা উপহার নিতেন, এইটা দেখে ডিউকের জেলাসিটা বেড়ে যেত। ফুল স্টপ। হি ট্রাই টু স্টপ হার, সে তাকে থামানোর চেষ্টা করেছিল। বাট শি কন্টিনিউড টু বিহেভ ইন দ্য সেম ওয়ে, কিন্তু তার স্ত্রী একইভাবে আচরণ করে যাচ্ছিলেন। তারপরে এবার কিন্তু তোমরা এই জায়গায় দেখবে, ওকে এখান থেকে পড়ছি, দেখো অ্যানেবল টু বিয়ার ইট, এইটা সহ্য করতে না পেরে, এনি লঙ্গার, আর এটা সহ্য করতে না পেরে, দ্য ডিউক গ্যাপ কমান্ড, ডিউক আদেশ দিলেন টু কিল হার, তাকে মেরে ফেলার আদেশ দিলেন, মানে ডিউক তার স্ত্রী ডাচেসকে মেরে ফেলার আদেশ দিলেন। স্টপ। ইভেন হোয়েন প্ল্যানিং টু ম্যারি এগেইন, এবং যখন তিনি আরেকবার বিয়ে করার পরিকল্পনা করেন, দ্য ডিউক টোল্ড দ্য এনবয়, ডিউক সেই দূতকে জানান দ্যাট যে দেয়ার উড বি নো চার্জ ইন দ্য টাউরি টার্মস, তিনি বলেন যে পণ প্রথায় কোনো চার্জ বা অভিযোগ কোনো কিছুই লাগবে না। ফুল স্টপ। হি এক্সপেক্টেড, তিনি আশা করেছিলেন কমপ্লিট লয়্যালটি ফ্রম হিজ নেক্সট ওয়াইফ এজ ওয়েল, তিনি তার পরবর্তী স্ত্রীর কাছে একই পুরোপূর্ণ আশা করেছিলেন।
এই ভিডিও ক্লাসটি ভালো লাগলে ভিডিও একটি লাইক করো এবং তোমরা যারা চ্যানেলে নতুন এরকম অধ্যায়ভিত্তিক প্রশ্ন উত্তর সাজেশন পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটি প্রেস করে অল বোতামটি ক্লিক করে দাও পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য।